হ্যাঁ তো বড় বেরি হ্যাঁ হ্যাঁ বড় বেরি বুঝি না কে যাকে বন্দি করা হয়েছে কে হ্যাঁ বড় বেরি লাগবে আদবি করস এই দেখ মাথা ব্রেন আউট করে দিমু মাথা চিপ দিমু বিসমিল্লাহি আল্লাহু আকবার কাবীরা আল্লাহু আকবার কাবীরা কথা বলবে কজন আছে সত্য করে কও আমি খালি আছি আচ্ছা কি চাও মানে মেরে ফেলবা এর ফেলবা কে পাঠাইছে তোমাদেরকে? তোমাদের কি কে পাঠাইছে না নিজে থেকে আসছো আমার সামান দিছে কে চালায় মেন কথা বাড়ি গেছে তোমার নাম কি এই নাম কি একটা সিবান আছে সিবাতি ফিট এই ফিট ময়া না হেল চলো ভালো হবে একটা সিবানি আসে এই নাম কি নাম কি এসব আরো আছে একজনকে বন্দি করার পরে আসছে আর এই যেটাকে জ্বালা দিচ্ছিল শিক্ষক দেওয়ার নজর হেডি উনি শুরু হয়েছে দেখ এটা কি এদিকে তাকা এই দেখ এটা কি দেখছস দিমো পোজ দিমো দেখো নাম কি দিমো নাম পোজ কি বলো নাম কি বল এই নাম কি এ কথা বল আল্লাহ তাআলার ইচ্ছাতে বাড়ি দিমু আল্লাহু আকবার কাবীর এই কথা বলবি নি হুজুরে পোজ দিব গলায় পোজ দিব তাহলে কথা বল কথা বল তোমার কি জবান বন্ধ তোমার কি জবান বন্ধ নেই কথা বলতেছে ফিডম্যান মাটিতে তোর কাট লাগবে বারবার বলতেছি তোর মারতে বাধ্য করিস না তোমরা একজন বন্দি আছে আর কয়জন আছে এখন রুগীর বডিতে কতজন আছো আল্লাহর কালামের মাধ্যমে তোমাদের জবান খুলে দিচ্ছি কথা রুগীর বডিতে কতজন আছো কতজন আছো জবান খোলা আছে এটা বদমাশ তারপর সহজ করে দিতেছে আমরা বিসমিল্লাহ কথা বলে বিসমিল্লাহ দাও এবার কথা বলতে পারবা স্পষ্ট করে এই তোমরা কতজন আছো তুই জানোস না তুই জানবি কথা বলো তোমার জবান খুলে গেছে তোর তো শক্তি দিয়ে গাদ্দারি করে আজকে কই শক্তি কই হ্যাঁ বিসমিল্লাহ আল্লাহু আকবার দিমু গলা চিপ দিমু আল্লাহু আকবার কাবীরা দিমু হ্যাঁ এবার কেমন লাগে সিরাস এখনো সময় আছে কথা বল তোরা কতজন আছস আল্লাহর ইচ্ছা কথা বলো কতজন আছো আমি জানি কতজন আছো তোমার নাম কি নাম কি বাবা হ্যাঁ কি বাবা গবা পরশুদিন আইছে যেটা ওটা কইছে যে ফবাতি আমার আর মারিস না যখন ফোটা সিবি ধরছে না তখন কইছে ফবাতি আমার আর মারিস না আমার বাগনি আর একটা এর মতো এর ফালতু বোন ওর নাম কি বাবা ওর নাম ফবা ডাক্তার ফবা আর কি আচ্ছা তোমার নাম কি তোমার নাম কি নাম বাবা তোমরা কতজন আছো আগে আর একটু আগে যারা বন্দি করা আছে কে হ্যাঁ তো বড় বেরি হ্যাঁ বড় বেরি বুঝি না কি যাকে বন্দি করা হয়েছে কে হ্যাঁ বড় বেরি বড় মহিলা মহিলাটা আটকাইছি আমি নাকি ওই যেটা মেন্টাল এটা আমি আটকাই দিছি না আর তুমি ক নাম্বার বুঝছি হিকে বড়টা বেডি ওকে নিকে বড়টা বেডি ইগে আচ্ছা তোমরা মোট কয়জন ইগে তাহলে আর হিনে ওগা কেন কয়জন মোট দুইজন আর কয়জন আছে আমি জানি না এই কথা বলো তুমি নিয়ে না তোমার গাদ্দারি চলবে না একবারে জ্বালাই দিমে এখন এর কেন ধরছে বলো মারলাম মারতে পারবে না এখন তুমি কি কিছু বুঝতে পারতেছো আমরা আজ জবাই করে দিমু তাহলে কথা বলো কয়জন আছে তোমরা সব মিলে কথা বলো মানুষ সহযোগী কে আছে বা কারা আছে তোমাদের আল্লাহর ইচ্ছাতে ইনশাআল্লাহ তোমাদেরকে জবাই করা হবে ইনশাআল্লাহ এখন সত্য কথা বলো তোমরা কতজন আছো বলো সব মিলে কতজন বলো কতজন কি জানো না এন কষ্ট দিমু এন গলা চিপ দিমু কলিজা চিপ দিমু তাহলে বলো কতজন আছো সব মিলে বলো কয়জন না কইবে না
তোমার জবাই করে দিব কিন্তু। বিসমিল্লাহ। হুজুরে চুরি নিয়ে আসতেছে। দিবে ফোজ দিবে? এটা কি, এই দিকে তাকাও, এটা কি গলার মধ্যে, এটা কি দেখো? ফোজ দিবে হুজুর, ফোজ দিবে? ফোজ দিবে না। তাহলে কও তোমরা কতজন আছে বলো, কতজন আছে? সব মিলে কতজন, তোমরা কতজন আছে বলো? তোমাদের সহযোগী। আচ্ছা বড়টা বেডিরে মার ধরছে, আর আছে নি? আর আছে তুমি একজন, আর কয়জন? না আমি। এই সত্য কথা বলো, মিছা কথা কইবা না কিন্তু, কেন মিথ্যা কথা চলবে না। সাদনি, ফাহিম, তাসমিয়া। এগুলো এরা কারা? আমার গেছে কে মারছে? হুজুরে। আর আন কতজন আছে? আঙ্গালি। আয় খালি তো, আর কেউ আছে? নোয়াখালী আসেনি? হ্যাঁ বিসমিল্লাহ, আল্লাহু আকবার কবীরা। সিনোসি পাড়ালাই মাথা, সিনোস সিনোস কথা কবি, বেয়াদবি করবি পাড়ালাম, বেকার লাগবে বেয়াদবি করস। এই দেখ মাথা ব্রেন আউট করে দিমু, মাথা চিপ দিমু। বিসমিল্লাহ, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। কথা বলবি, কজন আছে সত্য করে কও। আমি খালি আছি। আই খালি আছে। আচ্ছা কি চাও? মানে মারি ফেললে, মেরে ফেলবা, এর মেরে ফেলবা? কে পাঠাইছে তোমাদেরকে? তোমাদেরকে কে পাঠাইছে না নিজের থেকে আসছো? আমার সামান দিছে। কে চালায়? মেন কথা বাড়ি গেছে আগে কইতো না। আচ্ছা কেন দিছে, কেন দিছে, কেন দিছে? ওর মারি যেতে দেখো ব্যাগে। বেকার মারিলি তো। এটা এটা বংশগত ভাবে শত্রু নাকি? আচ্ছা কবিরাজ চালান করতেছে না। হ্যাঁ কবিরাজ দাদা কইছে কি কইছে? এটা করে মানে ক্ষতি করতে, এটা করে মারলে। আচ্ছা তোমরা এখন সব মিলে কতজন চালান করছে? কবিরাজের যদি সব দিন ধরে লই আসি সমস্যা আছে না? কবিরাজের সব দিন ধরে নেয় আর ক্ষমতা আমার আল্লাহ তাআলা আমারে দিচ্ছে। আমি সেটা বলতে চাই না, তার ব্যবসা সে করো, সে তার মতো চলে, আমি এটা কখনো বলি না, তার ব্যক্তিগত। কিন্তু এখন আমার কথা একটাই যে তুমি যেটা করো, কিন্তু এখন তোমাদের বর্তমানে তুমি আমার সাথে আমার কাছে বলতে পারো নির্ভয়ে, তা হাসতে করতে আমি জানি, কারণ এখানে করতে না, এখন তোমাদের অনেক দিক দিয়ে দুর্বল। তো আমি তোমাদেরকে যেটা বলতেছি, তোমরা মোট কতজন আছো সমস্যা নেই, তোমাদেরকে ক্ষতি করতে পারবে না, এখন আমাদেরও নিয়ে আছে। আর উনা মারি লেছে তো হুজুরে দড়িয়ে লেছে। আচ্ছা এখন সব মিলে কতজন আছো এখন এই মুহূর্তে? কতজন আছো? এমন তো না আর বটা বেরি বটা হিরে দড়িয়ে লেছে। কে দিচ্ছে? আয় দিচ্ছি। বড্ডা বেডি কি মানে হাত দস্তা দস্তে আস্তে আস্তে কি বড্ডা বেডি কারণে করো? বড্ডা বেডি আসে বডিতে এগুলা করে না? এখন বড্ডা বেডি আটক করে রাখছে নাকি? কে করছে? কে করছে? আমি করছি। কোন হুজুরে? হ্যাঁ আমি করছি, ঠিক আছে। এখন আমার কথা এটা না, তোমারও তুমি কি মানে ওর গায়ে আগুন ধরা দিয়েছিলে, তুমি আসছো নাকি? ও সিলেছে, এই কারণে তুমি আসছো, ও কষ্ট পাইছো, তুমি দৌড়ে আসছো নাকি? এখন এরপর কি আরো জিন চালান করবে? আমি যদি চালান করি, আমি কিন্তু অডিও কলে তোমার ধরে এলাম, এটা তুমি এটা নিশ্চিত থাকো। আমি ফোন দিবো, যদি কোনো সমস্যা থাকে না আরো ফোন দিবেন, আমি এখানে আসতে হইব না, বুঝছেন? অডিও কলে এটা কাজ করে দেওয়া যাবে, মানে অডিও কলে ফোন কানে ধরবেন, কাজ করে দেওয়া যাবে, এটা কোনো সমস্যা না। জিন কত চালান করবে, কবিরাজের জিন সব ধরিলাম। না আর বারে আমরা ধরিলে এটা দেন না আচ্ছা এরা দেখতে পারে না। মানে এখন মূল শত্রু কার? মানে ওর বোনের, তোমার মানে রুগীর মায়ের নাকি বাপের নাকি পুরো ফ্যামিলির? বাপ মার সবাই। মানে ও বাড়িতে যাইতে পারবো না নাকি? ওই বাড়ির সমস্যা, স্বামীর বাড়ির সমস্যা। আচ্ছা তোমরা মোট মানে সব মিলে দুইজন আছো, বাকি কয়জন মারা গেছে? বাকি কয়জন মারা গেছে? হ্যাঁ গণ নাম কইবে গণ না ফাইম সাদনি তানা। আচ্ছা আলিফ আরিফ। কয়জন মারা গেছে মোট? 7 জন মারা গেছে। আচ্ছা এটা দেখা যেত না, তোমরা এটা হাত সরানো। এখন আমি মরে গেছে। এখন শোনো, রুগীর আজকের পর থেকে সমস্যা হইব নি? না হ্যাঁ না কিনলে ওইদিকে ফোন নিয়ে ওদিকে নিয়ে যান। এখন শোনো আমি তোমাকে বলি, তোমরা কি রুগীর আর ডিস্টার্ব করবা না? আমার যাও মরে যাইবা? মরে যেতে চাইতেছ না? মরে যেতে চাইতেছ? হ্যাঁ ওদেরকে ছাড়লে তো তোমরা আবার ডিস্টার্ব করবে। আমরা এখানে যে আসছি, এখানে আসছি যে তোমরা কি বলতে পারবা? আমরা এখানে আসছি, তুমি বলতে পারবা?
দেখছিলা পতাকাটা আমরা আসতেছি? শেষ করে কোথায় ছিলা? লুকাইছিলে কোথায়? অনেক দূরে ছিলা? হ্যাঁ দূরে ছিলা? ধরে আনছে কে? আমার ওখানে ছিল জানি ওরা আটক করছিল, তুমি দৌড়ে আইছো পাগল হইয়া। তোমার কি হয় ওই বডাবডি? আঙ্গুর সাহারাই তো আমরা তিল হয়তাম। আচ্ছা তুমি তাইলে এই জন্যই ধরছো? আচ্ছা এটা কবিরাজের কারণে তোমরা আসছো, আচ্ছা বুঝলাম। এখন আমি যদি বলি যে কবিরাজে যে তাদের এটা কি কোনো সম্পত্তি না কোনো অন্য কোনো কারণ, নাকি এমনি করে তাদের শত্রুতা না কোনো সম্পত্তি না অন্য কোনো কিছু, কোনটার কারণে কবিরাজে চালান করছে? সমস্যা কোনটা? হ্যাঁ দাও গটল গল্ল জামিল আছে। আচ্ছা এগুলো বলার দরকার নেই, নামটা বলার দরকার নেই, এগুলো অনেক সময় জামিল হয়, এগুলো বলার দরকার নেই। আচ্ছা এটা তো জিনেই বলতেছে, এটা তো আর কেন কেন এই কোনো এটাই তো জিনেই বলছে কথাটা। আচ্ছা এটাই আচ্ছা ফার্স্ট টাইম এটাই বলছে আমাকে। ওরা দুজনে বাড়িতে একদম তো বলে এর কারণে এদের জ্বর দিছি, ওইজার কাজ দিছি, ওইজার টান দিছি, এরকম করে দিছি। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলি। আমার অসুস্থ না। এখন তোমরা তো বড়টা বেটিকে সব তোমার সাথে যদি মেরে ফেলি তোমাদের কোনো অভিযোগ আমার না কেন? আমি গেলাম ওর মা বেগুন কইছি না বেগুন কই তো বেগুন কই আমার কত না কোথায় এটা কি হইব? আমরা কি আইতের কম না দূরে এত দূরে না আমরা আসছি না, আমার তো 10,000 টাকা দিলাম মানুষ তো না, আমি যত দূরে আসছি কি রে। এখন তোমার নাম তাইলে তোমার নাম কি? এর অর্ধেক মানুষ তোমার নাম কি? বাবা বাবা বাবা। আচ্ছা মোট তাহলে হিন্দি 4 জন মরে গেছে নাকি? আর তোমরা 6 জন চালান করছে আর আসছেন মিছা কথা কইবে না। আর ওগুলো আসলে এগুলো মরে গেছে। আমি কি ছিল আমার মনে পদম আছে যেগুলো প্রথম আসছে মারা গেছে, আমি কি আবার জিন নিয়ে আসবো সত্য কথা বের করার জন্য? না আমার হুজুর আসলে তোমার কিন্তু মারবে, এখন সময় আছে কিন্তু। না তাহলে তুমি সত্য কথাটা বলো। সত্য কথা না আমরা কি বলেন মেরে ফেলবো নাকি বন্দি করে রাখে দিব, কোনটা? মারিয়ে নেবেন যেন রোগী সুস্থ হয়ে যান, আর যেন কোনো সময় ঘাত না হবে। আমরা তো গরিব মানুষ, ডেলি ডেলি তো না ঠিক আছে সবকিছু এর বাবার অবস্থা দেখলে আমরা বুঝতে হুজুরের পর্যন্ত যত টাকা মানে আমি বহন করতেছি। কি করব, বোনের অবস্থা অত ভালো না, বাপের অবস্থা তো ভালো না, বাসায় একটা দারোয়ানি করে ওরা বউ এক বাসায় একটা দারোয়ানি চাকরি করে। আর একটু ফিস নামান ভিডিওটা আর একটু ফিস একটা ঘর নিয়ে বেজাল, এক ঘরে তো আমরা 3 ফ্যামিলি থাকি, এই ঘর নিয়ে বেজাল হচ্ছে গত কুরবানি যে 3 দিন আগে। এই বেজালের পরে পরে তো শুধু আমার মাথা ব্যথা করে, তো বলি মাস্ক ব্যবহার করি, হাজার টাজার করে স্কুলে যাই, সারাদিন স্কুলে থাকে, ঘরে তোকে মাস্ক ব্যবহার করে যাইতে হেজাব বান্ধি দিতে না যা খোলা যাইলেও তোমার মাথা ব্যথা করে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পরে বলেন, আমরা আড়াল থেকে আপনার কথা শুনবো। আচ্ছা ঠিক আছে, আপনি ওই দোস্ত থেকে মেরে ফেলো না, এদেরকে রাখতে বিসমিল্লাহির রহমানির রহিম। কাঁচাটারে মারমু এরপরে ওরে বিসমিল্লাহির রহমানির দুজন একসাথে মারো, কাঁচারটা না একসাথে মারো, সমস্যা নেই। আর বলতো স্কুলে আসার সময় যে যারা তুমি পেয়েছি ওটা আরো অনেকগুলো আছে, এগুলো দই খাবার খেয়ে চলে গেছে, হেঁটে দই খানো, দই হেঁটে দই খানো। সবাই কথা বলে না, পরে বলে নেন কাজ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদেরকে বাধ্য হচ্ছে মেরে ফেলার জন্য, কারণ তোমরা থাকলে ঘটনা ঘটাইবে, কারণ তোমাদেরকে বাধ্য করে পাঠাইবো, আর তোমরা অপরাধ অনুযায়ী তোমাদেরকে হত্যা করা হচ্ছে, এবং এটা পরে কেসে কাঁচার ভিতরে যেটা আছে দেখো, এটার গলা ছুরি। দুজনকে মারো একসাথে, তোমার সহ একসাথে খতম করলাম। বিসমিল্লাহি আল্লাহু আকবার। 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 বলা হয়তো বলতো তো ডাবল করে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহি বিসমিল্লাহি আল্লাহু আকবার। গলার মধ্যে সেফটি পিন নাই। গলার মধ্যে আমার টুপিটা দিলে ভালো লাগে। ভালো করছো তো।
ধন্যবাদ আছে সে বহুত সুন্দর বলতো। توكلت على الله الله جميع الله اكبر شارجع ختم মারা গেছে আরো ভাবে পুজ দাও, ডাবল পুজ দাও, পুজ দাও। بسم الله الله اكبر الله اكبر يا الله اكبر الله এই আপনার পুজ দাও। شر ما ينزل من السماء من شر ما يحجب من شر ما يخرج من شر من شر শেষ ইনশাআল্লাহ বিসমিল্লাহ ডক্টর কোনো জাদু কোনো কিছু টিকবে না এখনই ধ্বংস হয়ে যাবে বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার এই একটা পুজ দাও, হাতে পায়ে হাতে গলা একটা পুজ দাও। প্রায় 2 মাস পর্যন্ত ডাক্তারি দেখাচ্ছি, পরে ডাক্তারে পরে দেখা যায় কি যখন তো ব্যথা উঠে এই পানি খুঁজে পানি না হলে 2-3 এরকম বালতি 3-4 বালতি 2-3 ঘন্টা খেয়ে এলিছে, খেয়ে একবারও প্রস্রাব করতো না। তারপরে যাই মানে কোনো গা বাসা যা দিত না, মানে পানি কোন দিকে চলে এল কবিরাজি করছি আর এক বেডির কাছে নিছি ব্যাগ ওই বেডির কাছে নিতে হিন তো নিয়ে বের পানি খাইছে। এরপর এনে 2-3 দিন নিছি নিয়ে দিয়ে কোনো বাড়ি উজান নাই দিয়ে হেন তো না নিয়ে হাতি দাদুকে বাইতে আসছিল হাতি দাদা মানে হিন্দু মানুষ একজন এনেছে হেন তো বেশি টাকা দিন 200 টাকা দিয়ে তাবিজ তোমার দিছে কোনো বাড়ি উজান নেই। এরপরে নিছি এনে আঙ্গ বাড়ির পাশে মধুখোনার একজনের কাছে মধুখোনারে একটা মাথা ব্যথার তাবিজ ওই মাথা ব্যথার তাবিজ লাগাবার পরে তো ওই জন আর 2-3 আরে নিচে জন তাবিজ আর 3 গে সেরা করে দিছে। একদিন ঘাই বেজে আর বলে যেন ও সব তাবিজ ফালা দেন শুধু মধুখোনার তাবিজটা রাখেন, ওই তাবিজও উপকারী আর কোনো তাবিজ উপকারী নয়। কিন্তু ওই তাবিজটা দেওয়ার পরে তো মাথা ব্যথা একটু কমে গেছে, মানে কমছে অনগাছ এই কয়দিনের ভিতরে আয় বেজলে তো ওই জায়গায় আমার মাথায় কি এ কেসি এখানে এখানে ভাই রয়েছে আর মনে যান এখানে সাবি ধরলে এরকম এরকম করে কেসি এখানে এই কাল 4 দিন কিছু জিপে এতটুকু ভাইর করেছে কামড়া যাচ্ছে সে এরকম অনগা কীরকম কিন্তু কালো কালোই হয়ে গেছে মুখ হইতে জিপে। আচ্ছা কবিরাজ 500 দিন দেখাইছেন? হ্যাঁ দেখাইছি, কিন্তু ওই মোসাদ্দেক হুজুরের কাছে বেশি না, সবার কাছে একবার 2 বার নিছি, কিন্তু মোসাদ্দেক হুজুরের কাছে নইলে 5-6 বার নন শেষ হয়ে গেছে।